ইচ্ছে করছে, রাতের খাওয়ারও ঠিকঠাক ভাবে হয়নি। বলরামকে বললাম, দাদা তো বললো না তুমি একাই যাও। কি যে করি, যাই আমার প্রিয় সখা রঘুদাসের বাড়িতে যাই, সে নিশ্চয়ই আমার সঙ্গ দেবে। যাই রঘুদাসের বাড়িতে যাই। হু, ওঠো ওঠো। রঘু, আমার যে কাঁঠাল খাওয়ার বড় ইচ্ছে করছে। সে কি জাগা, তোমার কাঁঠাল খাবার ইচ্ছে হচ্ছে? আমায় বলবে তো, আমি কালী বাজার থেকে তোমার জন্য কাঁঠাল আনবো। না না রঘু, তুমি আমার সঙ্গে চলো, আজই আমরা রাজার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করে খাবো। সে কি জাগা, তোমার এই ইচ্ছার কথা মহারাজ জানতে পারলে এমনিতেই সহস্র কাঁঠাল তোমার জন্য অর্পণ করবে। বাস্তবতই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি সবকিছুই তো আমার। এইভাবেই আমি ভক্তদের কাছ থেকে সমস্ত কিছু গ্রহণ করে থাকি। রঘু, তুমি জানো মা যশোদা আমাকে যখন নুনি মাখন খাওয়াতো, আমাকে আনন্দ দিত, তবু পুরো গোপীদের বাড়ি বাড়ি গিয়ে মাখন চুরি করে খেতাম। সে ঠিক আছে, কিন্তু চুরি করা তো ঠিক নয় প্রভু। রঘু, তুমি জানো চুরি করা দ্রব্য ভোজনে এক অপূর্ব আনন্দ রয়েছে। আজ তোমাকে আমি উপলব্ধি করাবো। চলো আমার সঙ্গে চলো। আচ্ছা, ঠিক আছে। ওই দেখো, বাগানের দেওয়াল দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু বাগানে তো পাহারা রয়েছে, আমরা ভিতরে যাবো কি করে? চলো ফিরে যাই। আরে আমরা তো দ্বার দিয়ে যাবো না, তবে আমরা কিভাবে ভিতরে প্রবেশ করবো প্রভু? আমরা দেওয়াল পেরিয়ে যাবো। কিন্তু তোমার নুপুরের শব্দ যদি আমরা ধরা পড়ে যাই? তোমার ভয় নেই, আমি তোমার সঙ্গে রয়েছি। আমরা দাদা তো ঘুমিয়ে পড়েছি, চলো এই ফাঁকে তাড়াতাড়ি পেরিয়ে যায়। চুপ করো, চুপ করো জগন্নাথ। জগন্নাথপুরী ভাবে ভূত। এটা পুরুষোত্তম ক্ষেত্র, এখানে তাদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমি যে একটি আওয়াজ শুনতে পেলাম, বেড়াল হবে হয়তো। আমায় ঘুমোতে দাও বলছি। ওই দেখো রঘু, ওই গাছে কত সুন্দর সুন্দর কাঁঠাল দেখা যাচ্ছে। বাহ, বেশ সুস্বাদু হবে নিশ্চয়ই। আচ্ছা রঘু, তুমি গাছে চড়তে পারো? তা আবার পারি না, আমি গ্রামের ছেলে, তা বেশ পারি। আচ্ছা, তবে চটপট গাছে উঠে পড়ো তো। ঠিক আছে। উফ, মশাও কামড়াচ্ছে, মনে হয় মশারাও ঝগড়া করছে। থাক, ওকে তুলে আর বিরক্ত করবো না, এমনিতেই অনেক গালিগালাজ খেয়েছি। রঘু, সব থেকে সুন্দর কাঁঠালটি আমার চোখে দেবে, আমি সেটি নিয়ে পালিয়ে যাব। দুজনে দুজনে গিয়ে তোমার গৃহে বসে সেই কাঁঠাল খাবো। প্রভু, এখানে অনেক কাঁঠাল রয়েছে। আচ্ছা সাবধানে। আচ্ছা দেখো তো কোনটা তুলবো। এটা এটা না না, ওটা কাঁচা। তবে এটা। না তো, এটা অনেক নিচে ফেলো। ঠিক আছে, তুমি দাঁড়াও কিন্তু।
মশাও তো অনেক করছে, মনে হয় মশারাও ঝগড়া করছে। থাক, ওকে তুলে আর বিরক্ত করবো না, এমনিতেই অনেক গালিগালাজ পেয়েছে। মনে হয় পাহারাদাররা জেগে গেছে, আমি পালাই। কে কে ওখানে? চলো দেখি তো গিয়ে। আরে দাদা, মনে হয় মশারা ঝগড়া করতে করতে এবার মারামারি শুরু করেছে। আরে পাগল, বাগানে চোর ঢুকেছে, চলো। চোর 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 চোর। এই দেখুন দাদা, এখানে কাঁঠাল পড়ে রয়েছে, মনে হয় চোর পালিয়েছে। না, ওই দেখো গাছে বসে রয়েছে। নেমে এসো, নেমে এসো বলছি। এই জায়গাটাও না, আমার ছেলে কোথায় যে পালালো, এখন আমি কি যে করি। আমি রঘুদাস। রঘুদাস? রঘুদাসের বিচারটা আমরা করতে পারবো না, আমি মহারাজকে ডেকে নিয়ে আনছি। ভাই, তুমি থেকে পাহারা দাও, আমি মহারাজকে ডেকে নিয়ে আনছি। दया जगत আসুন মহারাজ, আসুন। ওই দেখুন জগন্নাথের প্রিয় ভক্ত রঘুদাসের কি অবস্থা। এ তো সত্যিই রঘুদাস। রঘুদাস, নিচে নেমে এসো। হে প্রভু, আপনার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা ছিল আমায় বলতে পারতেন। এত গভীর রাতে আমার বাগানে কাঁঠাল চুরি করার কি রয়েছে? এই সমস্ত কিছু ঐশ্বর্যই তো ভগবান জগন্নাথ এবং তার ভক্তদের জন্যই রয়েছে। আপনি কেন এত রাত্রে, এত গভীর রাতে এত কাজ করতে গেলেন? আমাকে একটিবার বলতে পারতেন। যদি প্রতিদিন কাঁঠাল খাওয়ার ইচ্ছা থাকতো আমি প্রতিদিন কাঁঠাল আপনার বাড়িতে পাঠিয়ে দিতাম, কিন্তু এটা ঠিক করেননি, এটা গুরুতর অপরাধ। আসলে আমার ইচ্ছা হয়নি মহারাজ। যোগুই আমার ঘুম ভাঙিয়ে বলল তার নাকি চুরি করা কাঁঠাল খেতে ইচ্ছা করছে। তার কথায় আমি গাছে চড়েছি, কিন্তু গাছে চড়া মাত্রই সে কোথায় যে চলে গেল, সে আমায় ঠকে পালিয়েছে মহারাজ। জগন্নাথ ঠকিয়েছে? পাগলামি পেয়েছো? জগন্নাথ, সেই জগন্নাথ ঠকিয়েছে। এই দেখুন মহারাজ, বাগানের পাঁচিলে এই উত্তরীয় পাওয়া গিয়েছে। উত্তরীয়? এ তো শ্রী জগন্নাথের উত্তরীয়। গতকাল জগন্নাথ তো এই উত্তরীয় ধারণ করেছিল। সত্যি তো? তবে জগন্নাথ, তুমি যা বলছো তা সবই তো সত্যি। সত্যি জগন্নাথের অপূর্ব লীলা। আমরা সত্যি সকলে অনেক সৌভাগ্যবান। জগন্নাথের এরকম একটা মহান লীলায় আমরা সম্মিলিত হয়েছি। সত্যি সত্যি অনেক আমরা ভাগ্যবান। তাই সকলে বলুন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নীলাচলে